হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার মতো একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি হাজির হলাম। দেখেন এই দিক দিয়ে 5 নাম্বার আছে অফিস সহক, লোক নিবে 10 জন। আপনি এসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে দেখেন আপনার 4 নাম্বার আছে আপনার কম্পিউটার পদে 3 জন, আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্যাটালগারে 1 জন, ক্যাশিয়ার পদে 1 জন এবং কম্পিউটার পদে উপরে 16 জন। তো এভাবে একটি নিয়মিত প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। তাই মনে করি যারা ভিডিওটা ক্লিক করছেন, অবশ্যই আপনাদের মনে সরকারি চাকরির স্বপ্ন আছে। ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকবেন। এ টু জেড আমি সংক্ষেপে আপনাদেরকে পুরো চাকরিটা বুঝিয়ে দেব। প্রথমে দেখেন 1 নাম্বার হচ্ছে 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, তারা 16 জন নিয়োগ দেবে। যদি এখানে কম্পিউটার পদে আপনাকে আবেদন করতে আপনার যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি পাস, সাথে আপনাকে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন। এটি 13তম গ্রেডের একটি সরকারি চাকরি। 2 নম্বরে দেখেন আপনার ক্যাশিয়ার আছে 1 জন, ক্যাশিয়ার হিসাব কিতাবের ব্যাপার সেবার অর্থ মন্ত্রণালয়ে। তো আমি মনে করি আপনাকে বাণিজ্য বিভাগ, মানে যেটাকে সংক্ষেপে আমরা কমার্স থেকে আপনাকে একটা স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটারের বেসিক ধারণাগুলো জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন আপনার 3 নম্বর হচ্ছে ক্যাটেল গার্ড, সুন্দর একটি পদ, 1 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করলে এবং গ্রহণতাকর আপনাকে মূল কথা আপনাকে গ্রহণতাকর বা তথ্য বিজ্ঞান থেকে একটা ডিপ্লোমা বা আপনি স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন, সাথে কম্পিউটারের বেসিক ধারণা জানা থাকতে হবে। এরপরে দেখেন 4 নাম্বার বলছে কি এখানে অফিস শহর কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন লোক নিয়ে দেবে। এখানে এটা কিন্তু সবই সুন্দর একটি পদ। সরকারি চাকরির মধ্যে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশে আপনি চাকরি করার সুযোগ পাচ্ছেন। সাথে আপনাকে প্রতি মিনিটে বাংলা 20 ইংরেজি 20 শব্দ টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেল ট্রান্সফার এগুলো অভিজ্ঞতা। কোন কথা, আপনি যদি কম্পিউটার জানা নাই থাকে আপনি আবেদনটা করে ফেলেন, যদি উচ্চ মাধ্যমিক পাশে সার্টিফিকেট থাকে। তারপরে এরপর 3-4 মাস সময় পাবেন, এর ভিতরে আপনি কম্পিউটারটা শিখে নিয়েন। এরপর আরেকটা পদ আছে দেখেন, যেটা হচ্ছে 10 নম্বরে অফিস সহক, যেখানে কোনো আপনার অভিজ্ঞতা লাগবে না। সেখানে যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি পাশে যদি একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। 10 জন লোক নিয়োগ দিবে, অর্থ মন্ত্রণালয়ে চাকরি করার সুযোগ পাচ্ছেন। খুবই সুন্দর একটা পদ অফিস সহক। এরপর আছেন আপনার, যদি আপনি আবেদন করতে চান, আপনার 18 থেকে 32 বছর হলে, যদি আপনার সার্টিফিকেটে 18 থেকে 32 বছর থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন, একবার ইজিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার স্ক্রিন উপর একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, https fid.teletalk.com.bd, এটি তাদের সরকারি চাকরি ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনারা আবেদন যে কোনো কম্পিউটার দোকানে চাইলেও তারা আবেদন করে দেবেন, না হলে আপনারা নিজেরা চাইলে নিজেরাও আবেদন করতে পারেন। 14 মে আপনার আবেদনটা শুরু হয়ে যাবে এবং 11 জুন আবেদনটা শেষ। তাহলে 14 মে থেকে 11 জুনের ভিতরে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনার জন্য এই নিয়ে বিজ্ঞপ্তি অবশ্যই আবেদন করবেন। আর আবেদন সংক্রান্ত যদি কোনো কিছু আপনারা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। তো থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।